বেগুনের একদম নতুন রেসিপি ধনিয়া বেগুন বানিয়েছি। ধনিয়া বেগুন ভর্তা খেতে খুব সুন্দর লাগে, একবার খেলে বারবার খাবেন। যে খাবে চেটে পুটে খাবে, গরম গরম ভাতের সঙ্গে তো একদম জমে যায়। ভাত, রুটি, পরোটা যা দিয়ে খাবেন খুব ভালো লাগে। এই শীতে বেগুন খুব মিষ্টি খেতে হয়, সেই জন্য সময় একদম কম লাগে, কম খরচায় ঝটপট বানিয়ে ফেলবেন এভাবে বেগুন ভর্তা। ধনিয়া বেগুন ভর্তা রেসিপি একবার হলেও বানিয়ে খেয়ে তারপরে আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের আবারও অনেক স্বাগত জানাই। আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বেগুন দিয়ে রেসিপি বানাবো। গরম গরম ভাতের সঙ্গে তো এই শীতকালে একদম জমে যাবে। শীতের বেগুন খুব মিষ্টি হয়, খেতে ভালো লাগে, সেই জন্য নানা রকম বেগুন দিয়ে রেসিপি বানানো হয়। এই রেসিপিটা একদম আলাদা, বাচ্চা বড় সবাই খাবে। যারা বেগুন খায় না তারাও চেটে পুটে খাবে। বেগুনগুলো আমি ভাজার মতো করে কেটে নিয়েছি। বেগুনটাতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ কম বেশি হলেও ক্ষতি নেই। হলুদ গুঁড়ো, রেসিপিটা খেতে খুব ভালো লাগে, আগেই বললাম। কিভাবে তাহলে বানাই শুধু দেখতে থাকুন। আজ আমি ধনিয়া বেগুন ভর্তা বানাচ্ছি। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। সরিষার তেল দেবো। রেসিপিটা বানানোর জন্য বেগুনটা ভেজে নিতে হবে, ভালো করে ভেজে নেব। যেমন বেগুন ভাজা খাই আমরা, ঠিক একইভাবে গ্যাসের আঁচটা কমিয়ে বেগুন ভাজতে হবে, কোনো রকম পুড়িয়ে ফেলা যাবে না। এবার একটা ঢাকনা দিয়ে দেবো। বেগুনগুলো তো ভাজা হয়ে গেছে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি কতটা লাল করে ভেজেছি একবার দেখিয়ে দিই। এর থেকে বেশি আর লাল করা যাবে না, তাহলে একটা পোড়া পোড়া গন্ধ উঠে। বেগুনগুলো এবার তুলে নেব। বেগুন ভাজার তেলে আমি কিছু খাসারির ডালের বড়ি নিয়েছি, বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে। বড়িগুলো আমি এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াতে 1 চামচের মতো সরিষার তেল দেবো। একটা শুকনো লঙ্কা আর একটা গোটা টমেটো চাকা চাকা করে কেটে নিয়েছি, ভালো করে ভেজে নিতে হবে। ওপর থেকে আমি একটু লবণ ছড়িয়ে দেবো, তাহলে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা একদম নরম হয়ে গেছে। এবার দেবো একটু আদা বাটা, একদম সামান্য। আর দেবো এখানে একটা বড় সাইজের কাঁচা লঙ্কা কুচি। টমেটোটা একদম খুব ভালো হয়ে ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে, একদম গলে যাচ্ছে। ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। ধনেপাতাটা তো দিতেই হবে, যেহেতু ধনিয়া বেগুন বলেছি। ধনেপাতাটা যত বেশি দেবেন তত টেস্ট বাড়বে। আমি 2 মুঠোর মতো দিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা ইপি মশলা, আপনারা ম্যাগি মশলা যে বাজারে পাওয়া যায় তাকেও দিতে পারেন। ওই ইপি মশলাটা এখন আমি দেবো না, ওটা একদম শেষে দিতে হবে। এবার আমি বেগুন ভাজাটা দিয়ে দেবো। যে বেগুনটা ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এবার বেগুনটাকে এভাবে খুন্তির সাহায্যে একটু ঘেঁটে দিতে হবে। যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, বড়িগুলো এবার আমি গুঁড়ো করে করে দিয়ে দেবো। এগুলোকে এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে, নিয়ে বেগুনের মধ্যে দিয়ে দিতে হবে। বড়িগুলো আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি বেগুনটার মধ্যে দিয়ে দেবো। এবার দেবো
ইপি মশলাটা গোটা একটা প্যাকেটে দিয়ে দিলাম। সব কিছু এবার ভালো করে একটু মিশিয়ে নেব। বেগুনের রেসিপিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সময় একদম লাগলো না, একদম অল্প সময়ে বানানো হয়ে যায়। এবার প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। গরম গরম বেগুন ভর্তা এভাবে গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। যে কেউ চেটেপুটে ভাত খাবে। এবার ওপর থেকে অল্প আমি একটু পাতিলেবুর রস দিয়ে দেবো। একদম রেডি হয়ে গেছে ধনিয়া বেগুন। এভাবে ধনিয়া বেগুন ভর্তা বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। খুব বেশিক্ষণ সময় লাগে না, 5 মিনিট হলেই বানানো হয়ে যায়। শুধু বেগুনটা ভাজতে যতক্ষণ লাগে। তাহলে ঝটপট বানিয়ে ফেলবেন। আর রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবেন। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলে ঘুরে যাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।